যে শিক্ষা দপ্তরের যে শূন্যপদ, এটা বিশদে তুলে ধরা হয়েছে সরকারের তরফ থেকে। কোনো ধরনের যে যুক্তিপূর্ণ বা প্রকৃত তথ্যের উপর দাঁড়িয়ে তাদের আত্মপক্ষ সমর্থন করার, তাদের ব্যর্থতা ঢাকার কোনো সুযোগ তারা তৈরি করতে পারেননি। কারণ এটা কোনো পত্রিকা বা পলিটিক্যাল পার্টি বা কোনো সংগঠনের বক্তব্য না। পত্রিকার কথা বললে তো বলবে পত্রিকা ওরা নিজের মতো করে লিখেছে, মন গড়া। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা ইউরাইস, তারা প্রত্যেক রাজ্যের এই শিক্ষার যে স্থিতি এটা নিয়ে তারা একটা সমীক্ষা করে। ক্লাসরুম, শিক্ষক, তার সাথে ইন্টারনেট ফ্যাসিলিটি, টয়লেট, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, শিক্ষকদের এই প্রশিক্ষণ, সবগুলা মিলিয়ে ভারত সরকারের সেই সংস্থাই এই ত্রিপুরাজ্যের বেহাল একটা শিক্ষাচিত্র উপস্থিত করেছে। যে গত 7 বছরে, শেষের একটা বছর সেখানে আসেনি, এ রাজ্যে 60 সহস্রাধিক ছাত্রছাত্রী সরকারি স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। 60 সহস্রাধিক। এবং তার কারণ এটাই, কারণ সরকারি স্কুলে শিক্ষক নেই, শিক্ষা সরঞ্জাম নেই, পরিবেশ নেই। স্বাভাবিক বাধ্য হয়ে অভিভাবকরা তাদেরকে প্রাইভেট স্কুলে নিয়ে গেছেন। সেখানে গিয়ে সুরাহা পাবে তা তো না। এটা এক। 2, সেখানে এই বিধানসভাতে দেওয়া তথ্য অনুসারেই এই চিত্র তুলে ধরা হয়েছে যে 1 জানুয়ারি 2018 ইংরাজির পর এই 1 জানুয়ারি 2026, এই যে মাঝখানে 7 বছরে শুধু শিক্ষা দপ্তরে 22,000-এর বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর সংখ্যা কমেছে। তার একটা হলো 10,323, তারপরে হলো ব্যাপক সংখ্যক ইতে গেছেন, রিটায়ারমেন্টে গেছেন। তো 22,000 যদি কোনো দপ্তর শূন্য হয়ে যায়, এবং সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, তারা এই সময়ে তো অনেক পদ পূরণ করার চেষ্টা করেছেন, হ্যাঁ কিছু করেছেন, কিন্তু যত সংখ্যক রিটায়ারমেন্টে গেছে তার অর্ধেকও তো না। তাহলে এই 8.5 বছরে একটা নতুন শিক্ষকের পদ তারা সৃষ্টি করেনি। অতীতে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যত পদ তৈরি করা হয়েছিল এটাই এখন শূন্য পড়ে আছে। তো শিক্ষাটা কিউ লাটে পৌঁছাচ্ছে। আর প্রত্যেক অধিবেশনেই ওরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি স্কুল, এই যে এই অধিবেশনেও 2টা বিল এসছে। দিল্লির একটা অনামী একটা সংগঠন, তার টোটাল শেয়ার ক্যাপিটাল মাত্র 1 লাখ টাকা। টোটাল শেয়ার ক্যাপিটাল 1 লাখ টাকা। একটা টং দোকানও তার থেকে বেশি পুঁজি থাকে। সে নাকি এখানে যে নন কনভেনশনাল স্কুল খুলবে, অর্থাৎ সার্টিফিকেট বিক্রি করবে। তারপরে শ্রী শ্রী ইউনিভার্সিটি নামে আরেকটা ইউনিভার্সিটি বিল এসছে। কোথায় নিয়ে যাচ্ছে? তো এর পেছনে এটা খুব সহজ, খুব সুন্দর, স্বচ্ছভাবে এই সমস্ত আইন তৈরি হচ্ছে তা নয়। একদিক থেকে হলো এইভাবে বেসরকারি কোম্পানিতে ডেকে নিয়ে এসে এ রাজ্যকে লুট করার লাইসেন্স দেওয়া, আরেক দিকে হলো ত্রিপুরার নতুন প্রজন্ম, ভাবি প্রজন্মকে
এটা অন্ধকারে গহ্বরে ঠেলে দিয়ে আরএসএস বিজেপির অন্ধভক্ত কুলকে আরো বাড়ানোর এই চেষ্টা চলছে, যা স্লো পয়জনিংয়ের মতো, যে মানুষকে বিষ খাইয়ে একসাথে মানি না, একদম ধীরে ধীরে এই আমাদের সভ্যতাকে সংস্কৃতিকে হত্যার একটা রাস্তা এই সরকার নিয়েছে।